قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলুন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ ইত্যাদি সব কিছু কেবলমাত্র আমার আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর ফাসাল্লি লিরাব্বিক আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন। এখানেই শেষ নয়, আয়াতের শেষ অংশের মধ্যে বলেছেন ওয়ানহার নামাজ তো পড়বেন অবশ্যই, এবং আপনি আপনার রবকে উদ্দেশ্য করে কোরবানি করুন। কোরবানি করার যে বিধান, এ বিধান স্বয়ং নাজিল করেছেন কে? আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়ানহার আপনি আপনার রবের উদ্দেশ্যে কি করুন? কোরবানি করুন। কোরবানির ফজিলত সম্পর্কে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি মা হাদিহিল আদাহিয়্যু। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি এটা কি? আল্লাহর রাসূল বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। প্যারা হাবিব তার উম্মতের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, কোরবানি এটা সাধারণ কোনো বিষয় নয়। কোরবানি পৃথিবীর শুরু লগ্ন থেকে চলে আসছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিল, তাদের মধ্যেও কোরবানির প্রতিযোগিতা হয়েছে। কোরবানি দামি এক ইবাদত, তবে হাবিল এবং কাবিলের কোরবানির সিলসিলা আমাদের উপরে অর্পিত হয় নাই। আমাদের উপরে অর্পিত হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবানির সিলসিলা। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম থেকে চলমান যে কোরবানি, সে কোরবানি আমাদের উপরে অর্পিত হয়েছে। অর্পিত করেছেন, অর্পণ করেছেন স্বয়ং কে? আল্লাহ। আল্লাহর রাসূল পরিচয় করিয়ে দিচ্ছেন, এই কোরবানি হলো তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবীরা পুনরায় প্রশ্ন করে, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরবানিতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? আমাদের জন্য কি সওয়াব নির্ধারণ করা হয়েছে? আল্লাহর রাসূল বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলনামায় নেকি দিয়া দিবেন। সাহাবীরা প্রশ্ন করতেছে, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, এদের পশম তো অনেক বেশি, যেই পশু আমরা কোরবানি করি এ পশুর শরীরে তো পশম অনেক অনেক বেশি। সাহাবীদের প্রশ্নের ধরন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিটি পশমের বিনিময়ে যদি নেকি লেখা হয়, তাহলে অনেক পশু আমরা জবাই করি যে পশুগুলোর শরীরের মধ্যে অনেক অনেক বেশি পশম রয়েছে, তার মানে কি প্রতিটি পশমের বিনিময়ে আমাদেরকে নেকি দেওয়া হবে নাকি? আল্লাহর রাসূল উত্তর দিচ্ছেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সাওফি হাসানাতুন, অধিক পশমযুক্ত পশুর বেলায় কি বিধান তোমরা শুনে নাও। অধিক পশমযুক্ত পশু যদি হয়
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে নেকি আমলনামায় দিয়া দিবেন। পশুর শরীরে পশম যত বেশি হবে নেকিও তত বেশি হবে। সম্মানিত হাজিরিনের জন্য পশু ক্রয় করার ক্ষেত্রে দেখতে হবে শরীরের ভিতরে পশম বেশি না কম। অনেক গরু আছে যে গরুগুলো এমন ভাবে মালিক লালন পালন করেছে, শরীরের মধ্যে বিভিন্ন কিছু প্রয়োগ করা হয়েছে, শরীরের উপর থেকে অনেক ঝামেলা যাওয়ার কারণে শরীর থেকে পশম কমে গিয়েছে। এজন্য আমরা কোরবানি করার ক্ষেত্রে উত্তম পশু দেখব, নিখুঁত পশু দেখব, পাশাপাশি বেশি পশম শরীরে আছে কিনা এটাও আমরা অবলোকন করব। পশুর শরীরে বেশি পশম হলে নেকির পরিমাণ কম না বেশি? বেশি। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মা আমিলা আদামিয়্যুম মিন আমালিন ইয়াউমিন নাহরি। আল্লাহর রাসূল বলেন, কোরবানির দিন মানুষ যে পরিমাণ কাজ করে, যত নেকের কাজ করে, আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম্মি। আল্লাহর রাসূল বলেন তার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় কাজ হলো ইহরাকিদ দাম, অর্থাৎ রক্ত প্রবাহিত করাই হচ্ছে কোরবানির দিনের সবথেকে দামি আমল। কোরবানির দিন আমরা যত আমল করব সব আমলের থেকে দামি আমল কোনটি? পশুর রক্ত প্রবাহিত করা, অর্থাৎ পশু জবেহ করা, কোরবানি করা। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। আর কিয়ামতের দিন এই পশু নিজের শিং, পশম, খুর সহ আল্লাহর সামনে উপস্থিত হবে। যেই পশু আমরা দুনিয়াতে কোরবানি করব, এই পশু কিয়ামতের দিন পশম, শিং, খুর সহ যাবতীয় সবকিছু নিয়ে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে বান্দা বান্দির পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকা মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি। তার কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগেই আল্লাহ তাআলার নিকটে এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। আমরা কোরবানির পশু জবাই করার জন্য যখন শোয়াই, যখন জবাই শুরু করেছি, রক্ত এখনো জমিনে পড়ে নাই, কিন্তু এই কোরবানির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি বড় আকারে আল্লাহ তাআলার কাছে রক্ত প্রবাহিত হওয়ার আগেই পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল বলেন, ফাতিবু বিহা নাফসান। অতএব এত এত ফজিলত যদি তোমরা অর্জন করতে চাও, তাহলে তোমরা আনন্দিত মনে কোরবানি করো। অনেক মানুষ আছে দায় সারা কোরবানি করে, যে আল্লাহ দিতে বলেছে এই বিধানটাকে মহাব্বত করেও অনেক মানুষ কোরবানি দেয় না, মহাব্বত করে না, বাধ্য হয়ে কোরবানি দিচ্ছে। মনের ভিতরে ক্ষোভ যে এত ঝামেলা, এই বিধান কেন আল্লাহ দিল, টাকা পয়সা খরচ হয়, কত ঝামেলা। অনেক মানুষ কোরবানি করে সবাইকে আনন্দ চিত্তে করে না। কেউ কেউ আল্লাহ তাআলার উপরে রাগ নিয়ে, ক্ষোভ নিয়ে এরপরে কোরবানি করে, যে এই বিধানটা দেওয়ার কি দরকার ছিল, টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন তোমরা কোরবানি করো আনন্দ চিত্তে, হৃদয়ের ভিতরে আনন্দ প্রফুল্লতা অনুভব করে এরপরে কোরবানি করো। এটাকে তোমরা তোমাদের সম্পদ হানি হচ্ছে, সম্পদ ক্ষয় হচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে, এই চিন্তা ভাবনা করে তোমরা কোরবানি করবে না। আল্লাহর এই বিধানকে ভালোবেসে মহাব্বত করে আনন্দ চিত্তে হৃদয়ে প্রফুল্লতা জাগ্রত করে এরপরে তোমরা কোরবানি করবে। সম্মানিত উপস্থিতি, তারগীব ওয়াত তারহিব নামক কিতাবে আল্লাহর রাসূলের হাদিস বর্ণিত হয়েছে। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির পশুর শরীরের রক্ত জমিনে পতিত হওয়ার সাথে সাথে কোরবানিকারীর ব্যক্তির জীবনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পশুর রক্ত জমিনে পড়ার আগেই পিছনের জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। হাদিসের পরের অংশের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, এবং কিয়ামতের দিন এই পশুর রক্ত এবং গোশত
মিজানের পাল্লায় 70 গুণ বৃদ্ধি করে উঠানো হবে। আপনি 3 মণ, 2 মণ, 1 মণের গরু কোরবানি করলেন, এটাকে 70 গুণ করা হবে। সুবহানাল্লাহ। পশুর ওজন যতটুকু হবে এই ওজনটাকে 70 গুণ বৃদ্ধি করে এরপরে মিজানের পাল্লায় আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন। বান্দাকে সহজে ক্ষমা করে দেওয়ার জন্য, বান্দাকে সহজে জান্নাতে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা এই ধরনের অনেক পদ্ধতি অবলম্বন করবেন। এজন্য আমরা চেষ্টা করব আমার পশুর ওজনটা যেন একটু বেশি হয়। পশুর ওজন যত বেশি ওটাকে 70 গুণ বৃদ্ধি করলে কিয়ামতের দিন দাড়ি পাল্লায় আমলনামা নেকের পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরবানি করতে হবে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোরবানি নয়, দুনিয়ার মানুষের মন জয় করার জন্য কোরবানি নয়, দুনিয়ার মানুষের কাছ থেকে ওই ব্যক্তি কোরবানি দিয়েছে এই উপাধি এই প্রশংসা পাওয়ার জন্য কোরবানি নয়। কোরবানি দিতে হবে কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি বলুন, কি বলবেন? ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ ইত্যাদি সব কিছু কেবলমাত্র আমার আল্লাহর জন্য। এই বক্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে দিতে বলেছেন যে, হে নবী আপনি স্বীকৃতি দিন। কি স্বীকৃতি দিবেন? যে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবন মরণ, আমার সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। এই যে বাক্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের জবান থেকে যে বক্তব্যটি বের করলেন, বলতে আদেশ করলেন, এই বক্তব্য কি শুধু আল্লাহর রাসূলের না আমাদেরও? পেয়ারা হাবিবের উপরে যেই বক্তব্য আল্লাহ তাআলা অর্পণ করলেন, যে বক্তব্য পেয়ারা হাবিবের জবান থেকে বের করালেন, এ বক্তব্য শুধুমাত্র আমাদের পয়গম্বরের নয়, এ বক্তব্য কিয়ামত পর্যন্ত যত ঈমানদার নারী পুরুষ দুনিয়াতে আসবে, পেয়ারা হাবিবের উম্মত যারা দাবি করবে, সবার জন্যই এ বিধান নির্ধারিত হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা মুমিনের নামাজ, প্রত্যেকটা মুমিনের কোরবানি, প্রত্যেকটা মুমিনের জীবন এবং মরণ, জিন্দেগির যাবতীয় সব কিছু কেবল মাত্র আল্লাহর জন্য। এজন্য আমাদের কোরবানি হতে হবে একদম খাঁটি ভেজাল মুক্ত। কোরবানিকে যদি ভেজাল মুক্ত করতে হয় তাহলে হৃদয় থেকে অহংকার বের করতে হবে। অনেক মানুষ আছে, আমি যদি কোরবানি না দেই তাহলে আমার এলাকার মানুষ কি বলবে, আমি যদি কোরবানি না দেই বেয়াই বাড়ি গোস্ত কিভাবে পাঠাবো, রান কিভাবে পাঠাবো, আমি যদি কোরবানি না দেই তাহলে এলাকার মানুষ আমাকে ঘৃণা করবে, আমাকে তাচ্ছিল্য করবে। এই নিয়তে যারা কোরবানি দিবেন, খোদার কসম করে বলতেছি মুমিন, কোরবানি কবুল হবে না। কোরবানি দেওয়ার জন্য দুনিয়ার মানুষের দিকে তাকানোর সুযোগ নাই। কোরবানি বেয়াই বাড়িতে গোস্ত পাঠানোর উদ্দেশ্যে করার সুযোগ নেই। কোরবানি করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি করতে বলেছেন, পেয়ারা হাবিব কোরবানি করতে বলেছেন এবং কোরবানি করেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আমি কোরবানি করব। এভাবে যদি কোরবানি করা যায় কোরবানি কবুল হবে। দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে কোরবানি করলে এ কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। গোস্ত খাওয়া হবে ঠিক, গরু জবেহ করা হবে, গোস্ত খাওয়া হবে, আত্মীয় স্বজন বাড়ি গোস্ত পাঠানো হবে, মান ইজ্জত বাঁচানো হবে, কিন্তু কোরবানির যে আসল উদ্দেশ্য আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আল্লাহ তাআলার সন্তুষ্টি,
সেটা আমাদের অর্জন হবে না। সম্মানিত হাজিরিন, সূরাতুল হজ্জের ৩৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষের দল, তোমরা যারা কোরবানি করো, কোরবানি করার ক্ষেত্রে কয়েকটি কথা তোমরা স্মরণ রাখো। ১ নম্বর লুহুমুহা, কোরবানির পশুর গোশত, ওয়ালা দিমাউহা, এবং রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর রক্ত, গোশত ইত্যাদি এগুলো আল্লাহর কাছে কোনোটাই পৌঁছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধুমাত্র তোমাদের তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। আমরা যে গরু জবেহ করি, জবেহ করার যে রক্ত প্রবাহিত হয়, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আমরা কোরবানি উপলক্ষে গরু এবং পশুর যে গোশতগুলো আমরা খাই, এই গোশতগুলো আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে কোরবানির গরুর কোনো অংশ পৌঁছে না, পশম পৌঁছে না, খুর পৌঁছে না, কোনো কিছুই পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় শুধুমাত্র মুমিন বান্দার হৃদয়ের তাকওয়া। গরু কোরবানি করলাম, গোশতটা আমরাই খাইলাম, আল্লাহর কাছে কি গেল? রক্ত প্রবাহিত করে মাটি দিয়ে ঢেকে দিলাম, পশমগুলো ফেলে দিলাম, চামড়া বিক্রি করে দিলাম বা দান করে দিলাম বা খেয়ে ফেললাম, ভুঁড়িগুলো খেয়ে ফেললাম। আল্লাহ তাআলার কাছে কি পৌঁছলো এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। কোরবানি করতেছি আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে, অথচ আল্লাহ কোরবানির গোশত নিলেন না, আল্লাহ রক্ত নিলেন না, কোরবানির পশুর কোনো অংশ আল্লাহ তাআলা নিলেন না। আল্লাহ তাআলা বান্দা বান্দির কাছ থেকে কি নিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার দিকে তাকিয়ে দেখেন না মুমিন বান্দার চেহারা কত সুন্দর। আল্লাহ কোরবানির পশুর দিকে তাকিয়ে দেখেন না কোরবানির পশুর ওজন কতটুকু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান বান্দার অন্তরের দিকে, মুমিন বান্দা বান্দি কোন উদ্দেশ্য নিয়ে কোরবানি করেছে। উদ্দেশ্য কি আল্লাহকে রাজি খুশি করা নাকি দুনিয়ার মানুষকে রাজি খুশি করা? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের দিকে তাকিয়ে দেখেন, যদি বান্দার উদ্দেশ্য থাকে একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির কোরবানিকে কবুল করে নেন। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে, তোমাদের রক্ত মাংস আমি গ্রহণ করি না, আমার কাছে পৌঁছে না। তাহলে আল্লাহর কাছে কি পৌঁছে? হৃদয়ের তাকওয়া, স্বচ্ছতা। আমি যে আল্লাহকে উদ্দেশ্য করে কোরবানি দিয়েছি, হৃদয়ে যেটা ধারণ করেছি এই কথা যে আমি একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে কোরবানি করতেছি, এই যে আল্লাহকে উদ্দেশ্য করে কোরবানি করতেছি, এই হৃদয়ের যে স্বচ্ছতাটা, এই তাকওয়াটা, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে। সম্মানিত হাজিরিন, এজন্য কোরবানি করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হৃদয়কে আমাদেরকে পরিচ্ছন্ন করতে হবে। কোরবানি দিব কেবলমাত্র আল্লাহর জন্য, দুনিয়াবি কোনো উদ্দেশ্য হৃদয়ে ধারণ করে আমরা কোরবানি দিব না। কোরবানি দাও এমন যাতে আল্লাহ খুশি হয়, কোরবানি দাও এমন যাতে আল্লাহ খুশি হয়, আখিরাতে পাও যেন তার সঠিক বিনিময়। কোরবানি দাও এমন যাতে আল্লাহ খুশি হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক আল্লাহ। আল্লাহ তোমার চায় না পশু, আল্লাহ চাহে মন। কোরবানিতে খাঁটি নিয়ত বড়ই প্রয়োজন। ঠিক না ঠিক? আল্লাহ তোমার চায় না পশু, আল্লাহ চাহে মন। কোরবানিতে খাঁটি নিয়ত বড়ই প্রয়োজন। মনের পশু কোরবানি দাও,
মনের পশু কোরবানি দাও, বনের পশু নয়। কোরবানি দাও এমন যাতে আল্লাহ খুশি হয়। কোরবানি নয় লোক দেখানো কোনো ইবাদত, কোরবানি যে নিয়ে আসে ত্যাগেরই সওগাত। আল্লাহ যদি অখুশি হয় ব্যর্থ হবে সব, তাহার রাজি খুশিতে হোক কোরবানি উৎসব। ইব্রাহিমের মতো রাখো, ইব্রাহিমের মতো রাখো ত্যাগের পরিচয়। কোরবানি দাও এমন যাতে আল্লাহ খুশি হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক আল্লাহ। সম্মানিত হাজিরিনের জন্য কোরবানি করার ক্ষেত্রে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। বনের পশুকে কোরবানি নয়, মনের পশুকে কোরবানি দিতে হবে। নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উৎসর্গ করতে হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানকে কোরবানি করেছেন ঠিক, কোরবানি করার প্রস্তুতি নিয়েছেন ঠিক, কিন্তু হযরতে ইব্রাহিম নিজেকে প্রস্তুত করার জন্য, সন্তানকে ছুরির সামনে ছোঁয়ানোর জন্য আগে নিজেকে কোরবানি করতে হয়েছে। আগে নিজেকে কোরবানি না করলে নিজ সন্তানকে ছুরির সামনে কেউ শোয়াইতে পারে না, অসম্ভব। আগে নিজেকে এটা বুঝিয়েছেন যে সন্তানকে আমি অধিক পরিমাণে ভালোবাসি, কিন্তু কোরবানিও করতেছি কার জন্য? আল্লাহর জন্য। সন্তানকে ছুরির সামনে শোয়ানোর আগে আগে নিজের অন্তরকে কোরবানি করতে হয়েছে, নতুবা ছুরির সামনে সন্তানকে, আদরের সন্তানকে, ৮৬ বছর বয়সে পাওয়া সন্তানকে কোরবানি করা অসম্ভব। সম্মানিত হাজিরিন, সামর্থ্য থাকার পরেও কোনো ব্যক্তি যদি কোরবানি না করে, ব্যক্তির পরিস্থিতি কি দাঁড়াবে? ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না, সে যেন মুসলমানদের ঈদগাহের মধ্যে না আসে। ভালো করে শুনবেন, সতর্কবার্তা, লাল সিগন্যাল দেওয়া হয়েছে। এখানে কি বলা হয়েছে? কোরবানির সামর্থ্য আছে, তারপরেও যে ব্যক্তি কোরবানি দেয়নি, দিচ্ছে না, দিবে না, সে ব্যক্তি যেন মুসলমানদের ঈদগাহে না আসে। সামর্থ্য থাকার পরেও যারা কোরবানি দিবেন না, তারাও পশ্চিম ধামুরা জামে মসজিদের ঈদগাহে আসার অনুমতি নেই। নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহর রাসূল নিষেধ করে দিয়েছেন। আল্লাহর রাসূল আপনাকে গ্রহণ করেন ঈদগাহে, আপনি প্রত্যাখ্যাত, ঈদগাহে আপনার কোনো জায়গা নেই। এজন্য সম্মানিত হাজিরিন, সামর্থ্য থাকলে অবশ্যই কোরবানি করতে হবে। কোরবানির বিধান কি? কোরবানি করা মূলত দুই প্রকার। এক নাম্বার হলো ওয়াজিব কোরবানি, দুই নাম্বার হলো মুস্তাহাব কোরবানি। ওয়াজিব কোরবানি আবার দুই প্রকার। এক নাম্বার হলো এই কোরবানির মুহূর্তের কোরবানি, অর্থাৎ যে ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তার কোরবানি। দুই নম্বরে ওয়াজিব কোরবানি হলো মান্নতের কোরবানি, যে ব্যক্তি কোরবানি করা মানত করেছিল, সে ধনী হোক গরিব হোক, মানত করা কোরবানি অবশ্যই তাকে দিতেই হবে। তাহলে ওয়াজিব কোরবানি দুই প্রকার। এই যে সামনে চলমান কোরবানি, এটা ওয়াজিব কোরবানি। আর কোন ব্যক্তি যদি মানত করে থাকে কোরবানির, সে কোরবানিটাও ওয়াজিব কোরবানি। আরেকটি কোরবানি হলো মুস্তাহাব কোরবানি। এক ব্যক্তির সামর্থ্য নাই, তারপরেও সে কোরবানি দিচ্ছে, কোরবানি ওয়াজিব হয়নি, তারপরেও কোরবানি দিচ্ছে। এই কোরবানি কি কোরবানি? মুস্তাহাব কোরবানি। কোরবানি কার উপরে ওয়াজিব? নেশাব পরিমাণ সম্পদের মালিক যিনি হবেন তার উপরে কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? কোন ব্যক্তির কাছে যদি 7 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা থাকে, অথবা এর মূল্য পরিমাণ টাকা থাকে, অথবা এর মূল্য পরিমাণ মৌলিক প্রয়োজন ব্যতীত যদি এই পরিমাণ সামানাদি থাকে,
যার মূল্য 52.5 ভরি রূপার বরাবর, ওই ব্যক্তির উপরেও কোরবানি ওয়াজিব। ভালো করে বুঝতে হবে, এই মাসালা আপনারা যাকাতের মাসালা থেকে শুনে আসতেছেন। 7 ভরি স্বর্ণ 52 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপার যে দাম আসে, এই 7 ভরি স্বর্ণ 52.5 ভরি রূপা, এটার দাম কত আসে সেই চিন্তা ভাবনা করে এরপরে কোরবানি ওয়াজিব হয়েছে কি হয় না এটা আমাদের জন্য নির্ধারণ করতে হবে। তবে ভালো করে স্মরণ রাখতে হবে, কোরবানি করার জন্য কিন্তু এই 7 ভরি স্বর্ণ 52 ভরি রূপা এটা কিন্তু সারা বছর থাকতে হবে না। এই কোরবানির সময়গুলোতে এই জিলহজ মাসে আপনার কাছে থাকলেই আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন বলবেন 7 ভরি স্বর্ণও নাই, 52.5 ভরি রূপাও নেই, এখন আমার করণীয় কি? দেখতে হবে আপনার প্রয়োজনের অতিরিক্ত যে সামানগুলো আছে সেগুলোর দাম কত টাকা আসে। 52.5 ভরি রূপার দামে যদি আসে তাহলে আপনার উপরেও কোরবানি ওয়াজিব। এখন সহজ হিসাব হলো 90 থেকে 95 হাজার টাকা যদি আপনার কাছে থাকে, আপনি কোনো ঋণ নেই, ভালো করে বুঝবেন। 90 থেকে 95 হাজার টাকার আপনার প্রয়োজনের অতিরিক্ত সামানাদি আছে ঘরের মধ্যে। যেমন অনেকের ঘরের মধ্যে বিশাল আকারে টিভি আছে, এই টিভি এটা কিন্তু আপনার প্রয়োজনীয় জিনিস না। ভিসিআর, টিভি ভিসিআর এই দুটো জিনিস এগুলো প্রয়োজনের অতিরিক্ত জিনিস। তবে ফ্রিজ এটা প্রয়োজনের ভিতরে, কিন্তু টিভি ভিসিআর এগুলো প্রয়োজনের অতিরিক্ত। এই টিভির দাম যদি আপনার 90 হাজার টাকা হয় বা 95 হাজার টাকা হয়, আপনার উপরে কোরবানি ওয়াজিব। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে না। মোটমাট 6টি শর্ত যদি একজন ব্যক্তির মাঝে পাওয়া যায়, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। 6টি শর্তের 1 নাম্বার শর্ত হলো ব্যক্তি আগে মুসলমান হতে হবে। 1 নাম্বার শর্ত হলো মুসলমান হওয়া। 2 নাম্বারের শর্ত হলো বোধ সম্পন্ন ব্যক্তি হওয়া, পাগলের জন্য কোরবানি ওয়াজিব নয়। 3 নম্বরে হলো প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এরা যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তারপরেও তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে না, প্রাপ্তবয়স্ক হতে হবে। 4 নম্বরে স্বাধীন ব্যক্তি হতে হবে, কোন গোলামের উপরে কোরবানি ওয়াজিব হবে না। 5 নম্বরে মুকিম মুসাফির ব্যক্তি হবে, মুকিম হতে হবে, মুসাফির ব্যক্তি হতে পারবে না। যে ব্যক্তি সফর করতেছে, সফরে থাকা অবস্থায় তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। মুকিম হতে হবে, নির্ধারিত স্থানে আবাস স্থানে থাকতে হবে। যে ব্যক্তি চলমান সফরে আছে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না। 6 নম্বরের শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, অর্থাৎ 7 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা এটার মালিক যদি কেউ হয়, তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এই টাকার মালিক, এই সম্পদের মালিক যদি নাও হয়, এই পরিমাণ সম্পদের মালিক যদি হয়, যে সম্পদটা তার প্রয়োজনের অতিরিক্ত, এটার দাম যদি 90 থেকে 95 হাজার টাকা হয়, এ ব্যক্তির উপরেও কোরবানির ওয়াজিব হবে। যে ব্যক্তির কাছে কোনো সম্পদ নেই, শুধুমাত্র 90 থেকে 95 হাজার টাকা ক্যাশ আছে, ওই ব্যক্তির ঋণ নাই, এ ব্যক্তির উপরেও কোরবানি ওয়াজিব হবে। সুতরাং হিসাব মিলাবেন, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই দ্রুত গতিতে কোরবানি দেওয়ার ব্যবস্থা করবেন। সম্মানিত উপস্থিতি, কোরবানির সময় কখন, কোন সময় থেকে কোন সময়ের মধ্যে কোরবানি দিতে হবে? বাদাইউস সানায় নামক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সময়, অর্থাৎ আগামী শনিবার থেকে শনি রবি সোম, কয়দিন টাইম? 3 দিন। তবে প্রথম দিন কোরবানি করা সর্বোত্তম। প্রথম দিনে নেকি বেশি, দ্বিতীয় দিনও করা যায়, তৃতীয় দিনেও করা যায়। প্রথম দিনে নেকি বেশি, দ্বিতীয় দিনে আরেকটু কম, তৃতীয় দিনে নেকি আরেকটু কম। এজন্য আমরা প্রথম দিনেই কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 154 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের দিন আমরা প্রথমে নামাজ আদায় করি, অতঃপর ফিরে এসে আমরা কোরবানি করি। ঈদের দিন ঈদের নামাজ আগে না কোরবানি আগে? আগে নামাজ তারপরে কোরবানি। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি নামাজ পড়ার আগে কোরবানি করে ফেলে, ও ব্যক্তির পশু জবাই হবে, গোশত খেতে পারবে, কিন্তু কোরবানি আদায় হবে না। নামাজের আগে কোরবানি আদায় হবে না, নামাজ পড়ে কোরবানি করতে হবে। এখন কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে?
ফতোয়ায়ে কাজী খানের মধ্যে বিস্তারিত এসেছে 6 প্রকারের পশু দ্বারা মানুষ কোরবানি করতে পারবে। 1 নাম্বার হলো উট, 2 নম্বরে মহিষ, 3 নম্বরে ভেড়া, 4 নম্বরে দুম্বা, 5 নম্বরে গরু, 6 নম্বরে ছাগল। এই 6 প্রকারের পশু ব্যতীত অন্য কোনো পশু দ্বারা কোরবানি হবে না। এখন প্রথমত এই পশুগুলোর মধ্য থেকে 6 প্রকারের মধ্য থেকে 4 প্রকার মোটামুটি বাদ আমাদের জন্য। উট, মহিষ, ভেড়া, দুম্বা এগুলো আমরা সচরাচর দেই না, মোটামুটি তিনটা বাদ দেওয়া যায়। আমরা যেই পশুগুলো দ্বারা কোরবানি দিতে পারবো 6টির সবগুলো যদি আপনারা পান সবগুলো থেকেই দিতে পারেন, না পাইলে যেই পশুগুলো আমরা পাই সেগুলোর মধ্যে থেকে কোরবানি দিব। এখন কথা হলো পশুর বয়স কত হতে হবে। উট যদি হয় তাহলে বয়স হতে হবে সর্বনিম্ন 5 বছর। কত বছর? আর গরু মহিষ যদি হয় তাহলে সর্বনিম্ন হলো 2 বছর। 2 বছরের নিচে গরু কোরবানি হবে না। ভালো করে স্মরণ রাখবেন, সময় কম, আজকে সময় একটু বেশি দিতে হবে আপনাদেরকে, গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে হবে। তাহলে গরু মহিষ যদি হয় তাহলে সর্বনিম্ন কত বছর? 2 বছর বয়স হতে হবে। দাঁত পড়ুক বা না পড়ুক এটা বিষয় না, বয়স কত এটা দেখতে হবে। এরপরে যদি আসে ছাগল, ভেড়া অথবা দুম্বা, এই তিনটার কোনোটা যদি হয় কমপক্ষে 1 বছর হতে হবে। ভালো করে স্মরণ রাখবেন। ভেড়া দুম্বার ক্ষেত্রে ছাড় আছে, যদি হৃষ্টপুষ্ট হয় বেশি বড় দেখা যায় তাহলে 6 মাস হলেও চলবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে সর্বনিম্ন কত বছর? তাহলে গরু 2 বছর, ছাগল 1 বছর, এর নিচে কোরবানি হবে না। এখন বিষয়টা হচ্ছে আমরা তো পশু কোরবানি দিব, কয় ভাগে দিব? ভাগ নিয়ে অনেক ঝামেলা আছে। পশু যদি ছাগল হয় অথবা ভেড়া হয় অথবা দুম্বা হয়, কয়টি পশুর নাম বললাম? 3টি, ছাগল, ভেড়া, দুম্বা। তাহলে একটা পশুতে একজনের বেশি শরীক থাকতে পারবে না, একা কোরবানি দিতে হবে। একজন ব্যক্তি ছাগল দিলে একটা ছাগল একজনই দিতে পারবে, 2জন 3জন দিতে পারবে না। এরপরে আসেন উট এবং গরু, আরেকটি হলো মহিষ। মহিষের হুকুম হলো গরুর যে হুকুম মহিষেরও একই হুকুম। মহিষের কথা কিন্তু হাদিসে আসে নাই, তারপরেও মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, গবেষকরা এটাকে গরুর সাথে সামঞ্জস্যতা রেখেছেন যে গরুর যে হুকুম মহিষের একই হুকুম। গরু, মহিষ, উট যদি হয় তাহলে আল্লাহর রাসূল বলেছেন আল বাকারাতু আন সাবআতিন, গরু হলে কয় ভাগ? সর্বোচ্চ 7 ভাগ। ওয়াল জাজুরু আন সাবআতিন, আল্লাহর রাসূল বলেছেন এটা যদি উট হয় উটের ক্ষেত্রেও সর্বোচ্চ কত ভাগ? 7 ভাগ। তাহলে গরু দিয়ে কোরবানি দিলে সর্বোচ্চ আমরা 7 ভাগে দিতে পারবো, উট দিয়ে দিলেও 7 ভাগে। এখন আসেন আমরা তো উট পাবো না, তাহলে গরুর ক্ষেত্রে সর্বোচ্চ 7 ভাগ, আর প্রত্যেকের ভাগ সমান হতে হবে। ভালো করে বুঝবেন। এখন লোক ঠিক করলেন 5 জন, 5 জনের এরকম করলেন যে তুমি 1.5 ভাগ, আমি 1.5 ভাগ, আমি 2.5 ভাগ, এরকম হতে পারবে না, ভাগ সমান হতে হবে। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, এভাবে সমান ভাগ হতে হবে, আদা আদি কোনো ভাগ নাই। এই বিষয়টা আমরা ভালো করে স্মরণ রাখবো। এখন বিষয় হলো 7 জনে কোরবানি দেয়া ভালো না একা দেয়া ভালো? 7 জন ব্যক্তি কোরবানি দিচ্ছে একসাথে এক গরুতে, এজন্য উচিত হলো একা কোরবানি দেয়া, এটা উত্তম। এখন কইবেন হুজুর একা কি একটা গরু কেনা সম্ভব? আপনাকে গরু কিনতে কে বলছে? কোরবানি করার জন্য গরু জরুরি না, 6টি পশুর কথা বলা হয়েছে। আপনি ছাগল কোরবানি করেন, একাকি দিয়ে দেন, ভেজাল মুক্ত, কোনো ধরনের 1 টাকার ভেজাল এখানে ঢোকার সম্ভাবনা নাই। এজন্য খাঁটি কোরবানি যারা দিতে চান, প্রথম কথা হলো যে ছাগল কোরবানি দিবেন। এরপরে যদি বলেন না হুজুর গরু কোরবানি দেব, তাহলে আগে লোকগুলোকে যাচাই বাছাই করবেন যে টাকা পয়সা হালাল নাকি হারাম। যদি কোনোভাবে হারাম টাকা ঢুকাই দেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, ঝামেলা বেড়ে গেছে। এজন্য বিষয়গুলো আমরা লক্ষ্য রাখব। সম্মানিত হাজিরিন, পশুর মধ্যে কোন কোন ত্রুটি থাকলে ওই পশু দ্বারা কোরবানি হবে না, এ ধরনের আমরা 6টি ত্রুটির কথা বলবো। 6টি ত্রুটি এমন আছে যে ত্রুটিগুলো পশুর মধ্যে থাকলে ওই পশু দ্বারা কোরবানি হবে না। 1 নম্বরে, পশু যদি খোরা হয়, খোরা পশু দ্বারা কোরবানি হবে না। পশুর 3টি পা ভালো আছে, 1টি পা খারাপ, 1টি পায়ে সমস্যা, 3টি পায়ে ভর করে হাঁটতেছে, 1টি পা জমিনের মধ্যে লাগাইতে পারতেছে না, অথবা কোরবানি যেই জায়গায় দেওয়া হবে সেই জায়গার মধ্যে পশু হেঁটে হেঁটে যেতে পারতেছে না, ওই পশু দ্বারা কোরবানি হবে না। ভালো করে বুঝবেন, 3 পা ভালো, 1 পায়ে সমস্যা, কোরবানি হবে না। হাঁটতে পারে না, পা জমিনে রাখতে পারে না, 1টা পা, এর দ্বারা কোরবানি হবে না।
2 নম্বরে এতটাই রুগ্ন পশু যে ঠিকমতো হাঁটতেই পারে না, কোরবানি যেই জায়গায় দেওয়া হবে ওই জায়গা পর্যন্ত হেঁটেই যেতে পারতেছে না, এতটা দুর্বল বা এতটা অসুস্থ, এই পশু দ্বারাও কোরবানি হবে না। 3 নম্বর, দাঁত নেই, এমন পশু দ্বারাও কোরবানি হবে না, একটা দাঁতও নাই বা অধিকাংশ দাঁত নাই, দাঁত পড়ে গেছে, খাবার চিবাতে পারে না, এই পশু দ্বারাও কোরবানি হবে না। 4 নম্বরে, যে পশুর কোরবানি, যে পশুটার শিং ভেঙে গেছে অথবা ফেটে গেছে, এখন কতটুকু পরিমাণ, অর্ধেকের পরে যদি ভেঙে যায়, ফেটে যায়, তাহলে কোরবানি হবে। অর্ধেক বা অর্ধেকের ভিতরে বা পরিপূর্ণ শিং ভেঙে গেছে, ফেটে গেছে, এই পশু দ্বারাও কোরবানি হবে না। ভালো করে শুনবেন, পরবর্তীতে আবার ঝামেলায় পড়ে যাবেন। 5 নম্বরে, যে পশুর লেজ বা কান অর্ধেক বা তার থেকেও বেশি কাটা, লেজ কান অর্ধেক কাটা বা তার থেকেও বেশি কাটা, এই পশু দ্বারাও কোরবানি হবে না। অর্ধেকের কম কাটা হলে কোরবানি হবে। 6 নম্বরে, যে পশুর 2টি চোখ অন্ধ, অন্ধ পশু দ্বারাও কোরবানি হবে না। এই 6টি ত্রুটির কোনো একটি যদি কোনো পশুর মধ্যে থাকে, ওই পশু দ্বারা কোরবানি হবে না। সম্মানিত হাজিরিন, পশু জবাইয়ের কিছু আদব আছে। 1 নম্বর আদব হলো ছুরিতে ভালো করে ধার দিতে হবে। ধার দেন নাই, কোন রকম কাটবে, এই ছুরি দ্বারা কোরবানি জবাই করবেন না, খুব ভালোভাবে ধার দিতে হবে। 2 নম্বর হলো বিসমিল্লাহ বলে কোরবানি করতে হবে। 3 নম্বর, গলার গুরুত্বপূর্ণ রগগুলো, সকল রগ কেটে ফেলতে হবে অথবা অধিকাংশ রগগুলো কেটে ফেলতে হবে। 4 নম্বর যে বিষয়টা, এটা ভালো করে স্মরণ রাখবেন, জবাইয়ের পরপরই বাঁধন খুলে দিতে হবে। পশু জবাই হয়ে গেছে, বানগুলো, হাত পায়ের বানগুলো সব খুলে দিতে হবে, ভালো করে খেয়াল রাখতে হবে। এটা আমরা করি না, যতক্ষণে নড়াচড়া বন্ধ না হয় ততক্ষণে আমরা বান খুলি না, এই কাজটা পশুর উপরে জুলুম। জবাই শেষ তো বানগুলো আমরা কি করব, খুলে দিব। এরপরে আমরা বিভিন্ন জায়গায় হাতে পায়ে পশুর ছুরি চালাবো না, যতক্ষণ পর্যন্ত একেবারে নিথর না হবে, শান্ত না হবে, ততক্ষণে আমরা ছুরি চালাবো না। আরেকটি মাসআলা স্মরণ রাখবো, জবাই দেওয়ার পরে আমরা দ্রুত পশুটাকে মেরে ফেলার জন্য, নিথর বানানোর জন্য মস্তিষ্কের ভিতরে আমরা চাকু এরকম ভরে দিই, ভিতরে একটা গলগণ্ড আছে না গলার মধ্যে, ওখানে আমরা চাকু দিয়ে আঘাত দিই। আঘাতটা গিয়ে লাগে কোথায়, আঘাতটা গিয়ে লাগে মস্তিষ্কে। তো পরিস্থিতি কখনো কখনো এমনও হতে পারে, মস্তিষ্কে আঘাত লাগার কারণে পশুটা যেই সময়ের মধ্যে তার জান বের হয়ে যেত, তার আগেই স্ট্রোক করে গরুটা, এরপরে জান আগে বের হয়ে যায়। এই পশু হালাল না হারাম? জবাইয়ের কারণে তো মারা যায় না, স্ট্রোক করার কারণে আগে মারা গেছে, এই পশু হারাম হয়ে যাবে। এজন্য এত পণ্ডিতি দরকার নাই। অনেক ঋষি আছে, অনেক কসাই আছে, আইসা পণ্ডিতি করে তাড়াতাড়ি মারতে যাচ্ছে, ওই গলগণ্ডের ভিতরে, ওই গর্তটার ভিতরে ছুরি ভিতরে দিয়ে এরপরে গুতাচ্ছে। এই কাজটা আমরা করব না। একটু সময় তো দিতেই হবে, আপনাকে জবাই দিলে আপনিও তো তাড়াতাড়ি মারা যাবেন না, কয়েক মিনিট সময় তো লাগবে। এজন্য পশুকেও আমরা কি করব, সময় দেব। তো এই বিষয়গুলো 4টি আদব আমরা স্মরণ রাখবো। এখন হলো কোরবানির গোশত এবং চামড়ার বিধান কি, গোশত আমরা কিভাবে বন্টন করব। গোশতের বিধান হচ্ছে, আল্লাহর রাসূল বলেছেন যে গোশত তোমরা নিজেরাও খাবে। আল্লাহও বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন, গোশত তোমরা নিজেরা খাও এবং অভাবগ্রস্তদেরকেও খাওয়াও এবং যারা অভাবকে প্রকাশ করে এদেরকেও খাওয়াও। মোটমাট কথা হলো, গোশত বন্টন করার মুস্তাহাব পদ্ধতি হলো 3 পদ্ধতিতে আমরা গোশত বন্টন করব। 1 নম্বর হলো নিজেদের জন্য আমরা গোশত রাখবো। 2 নম্বর হলো প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদেরকে আমরা একটি ভাগ দিব। 3 ভাগের 1 ভাগ নিজেদের জন্য, আর 1 ভাগ প্রতিবেশী এবং আত্মীয়দের জন্য। আরেকটি ভাগ হলো শুধুমাত্র গরিব অসহায় ব্যক্তিদের জন্য। এটা হলো গোশত বন্টনের উত্তম পদ্ধতি। এভাবে যদি আমরা গোশত বন্টন করি তাহলে সওয়াব বেশি পাবো, আর পরিপূর্ণ গোশত আমরা বন্টন করে দিতে পারি, এটাও করতে পারি, এটাতে আরো বেশি সওয়াব। কিন্তু আরেকটি কাজ আছে যেটা আপনারা করবেন না। এই মাসালা সবাই খুঁজে যে হুজুর কোনোভাবে কোনো সিস্টেমে নিজেরা রাইখা এরপরে নিজেরা খাওয়ার কোনো সুযোগ আছে কিনা। এই সুযোগটা আছে, কিন্তু এটা ভালো কাজ না, জায়েজ, ভালো না। স্ত্রীকে আদর যত্ন করে আপনার সংসারে রাখা, এটা উত্তম ভালো কাজ। তালাক দেয়া জায়েজ। এখন কোনটা করবেন বলেন? রাখবেন না তালাক দিয়ে দিবেন? এখন কথা বলে না। তালাক দেয়া তো জায়েজ, তো জায়েজ কাজটা করবেন না কেন? এটা কি কাজ না? ভালো কাজ না। এজন্য কোরবানির গোশত ফ্রিজে রাইখা 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 একারা একারা নিজেরা নিজেরা খাবেন, এই কাজটা ভালো না, এটা করবেন না। এই 3 পদ্ধতি বন্টনের, 3 যে পদ্ধতি, 3 সিস্টেম, এটা আমরা অবলম্বন করবো ইনশাআল্লাহ। চামড়ার ক্ষেত্রে
চামড়া কি করবেন? চামড়া অনেকে মাটির নিচে দাফন করে দেয়, এটা ভুল কাজ। চামড়া নিজেরা প্রসেসিং করে খাওয়াও যায়, এটা খারাপ কিছু না। এটা যদি না করেন তাহলে অসহায় ব্যক্তিদের হক, এটা অসহায় ব্যক্তিদেরকে দিতে হবে। এক্ষেত্রে চামড়ার যে টাকা, এটা মসজিদে ব্যবহার করা যাবে না। চামড়ার টাকা মসজিদ নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, মাদ্রাসা নির্মাণের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে না। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। এটা গরিব অসহায়ের হক, এটা গরিব অসহায় ব্যক্তির কাছেই পৌঁছে দিতে হবে। সেটা কয়েক পদ্ধতিতে হতে পারে। অনেক মাদ্রাসায় চামড়া কালেকশন হয়। এখন দেখতে হবে মাদ্রাসা কর্তৃপক্ষের এই বিষয়টি স্মরণ রাখতে হবে যে এই যে টাকাটা, চামড়ার বিনিময়ে যে টাকাটা আসছে, এটা মাদ্রাসা নির্মাণের কাজে ব্যবহার করা যাবে না। মাদ্রাসার মধ্যে গরিব অসহায় ব্যক্তি যারা আছে, ঠিক মতো চলতে পারতেছে না, এদের পিছনে ব্যবহার করতে হবে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। হয়তো সরাসরি গরিব অসহায় মিসকিন ব্যক্তিদের কাছে পৌঁছে দিব, নতুবা নিজেরা প্রসেসিং করে খেয়ে ফেলবো চামড়া, নতুবা লিল্লা বোর্ডিং যে মাদ্রাসায় আছে, গরিব অসহায় যারা আছে, এদেরকে আমরা চামড়াটা উৎসর্গ করে দিব। আরেকটি আমল হলো আগামী শুক্রবারের, এটা তো কোরবানির আগের দিন। তো এই দিনের আমল সম্পর্কে আমাদেরকে জানা অত্যন্ত জরুরি। আগামী শুক্রবার হলো আরাফার দিন। কিসের দিন? আরাফার দিন, হজের মূল কাজের আগের দিন, কোরবানির আগের দিন, আগামী শুক্রবার। এই দিন আমাদের বিশেষ কিছু আমল আছে। আমি মোটমাট 10টি আমলের কথা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বলব। মুসনাদে আবু ইয়ালা নামক কিতাবে বর্ণিত হয়েছে, আগামী শুক্রবার যে আরাফার দিন, আরাফার দিনের 10টি আমল সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন, আরাফার দিন তোমরা ভোরে, একেবারে ভোর রাতে সকাল সকাল তাড়াতাড়ি উঠবে এবং সাহারি খাবে। তাহলে 1 নম্বরের কাজ হলো আরাফার দিনে ফজরের পূর্বে ভোর রাতে তাড়াতাড়ি উঠে 1 নম্বর কাজ হলো আমাদেরকে সাহারি খেতে হবে। 1 নম্বর কাজ কি? সাহারি খাওয়া, অর্থাৎ রোজা রাখতে হবে। এরপরে শুধু সাহারি খাওয়াই শেষ না, ফজরের নামাজ পর্যন্ত জিকির আজকার তাসবিহ তাহলিলে নিজেকে মগ্ন রাখতে হবে। সাহারি খাইলেন আর ঘুমাইয়ে গেলেন, এই কাজটা কোনোভাবে ঠিক হবে না। রোজা বলেছিলাম 9টি, কয়টি? 9টি। এখন 9টি যারা রাখতে পারবেন না, অনেকেই পারবেন না, শারীরিক সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে, অন্তত আগামী শুক্রবারের রোজাটা অবশ্যই রাখবেন। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেছেন, আরাফার দিনের 2 নম্বরের আমল হলো ফজরের নামাজ জামাত সহকারে আদায় করা। অনেক ব্যক্তিরা সাহারি খাবেন, বিভিন্ন আমল করবেন, কিন্তু বাড়িতে ঘুমিয়ে পড়বে, বাড়িতে নামাজ পড়ে ঘুমিয়ে পড়বে। কিন্তু না, আরাফার দিন অর্থাৎ আগামী শুক্রবার দিন অবশ্যই ফজরের নামাজ সবাই মসজিদে এসে আদায় করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, 3 নম্বরের আমল হলো আরাফার দিনে চাশতের নামাজ আদায় করা। অনেক ব্যক্তিরা চাশতের নামাজ চিনে না, অর্থাৎ সকাল 10টার পরে যে নামাজ আদায় করা হয় সে নামাজটা হলো চাশতের নামাজ। এই চাশতের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেকটা মানুষের শরীরের 360টি জোড়া আছে, প্রত্যেকটি জোড়ার যাকাত রয়েছে, হক রয়েছে। কোন ব্যক্তি যদি প্রতিদিন চাশতের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 360টি জোড়ার সব যাকাত এবং সদকা আদায় করে দেন। প্রত্যেকটা জোড়ার কি আছে? যাকাত আছে, সদকা আছে। প্রত্যেকটা জোড়ার জন্য, শরীরের 360টি জোড়ার জন্য দান সদকা করা উচিত। সেটা আমরা করতে পারি ভিন্ন একটি সিস্টেমে। সেই সিস্টেমটা কি? চাশতের নামাজ আদায় করা। এই চাশতের নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত করে নেব সকাল 10টা সাড়ে 10টার পরে। এই সময়টায় আমরা চাশতের নামাজ পড়বো। এটা শুধু শুক্রবারে আরাফার দিনের আমল না, কিন্তু এটা প্রতিদিনের আমল। 4 নম্বরে আমল হলো সারাদিন দুনিয়াবি কাজ দিয়ে সময় নষ্ট করা যাবে না। জিকির আজকার তাসবিহ তাহলিল এবং তেলাওয়াত করে আগামী শুক্রবারে আরাফার দিনের সময়টা কাটাতে হবে। সারাদিন কাজ করবেন বিষয়টা এমন না, একটু অবসর নিতে হবে কাজ থেকে। দুনিয়াবি কাজ তো আমরা অবশ্যই করি এবং করব, কিন্তু সময় কিছুটা অবসর করে ফ্রি সময় নিয়ে সেই সময় আমরা দরুদ সালাম তাসবিহ তাহলিল এগুলো বেশি বেশি আগামী শুক্রবারে পাঠ করব ইনশাআল্লাহ। 5 নম্বরের আমল হলো বেশি বেশি দুরুদ পড়া এবং তাকবীর পাঠ করা। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা হলো তাকবীরে তাশরিক।
এই তাকবীরে তাশরিক আমরা পাঠ করব, ভালো করে স্মরণ রাখতে হবে। আগামী শুক্রবার থেকেই এই তাকবীরে তাশরিক শুরু হবে। কখন থেকে? আগামী শুক্রবার ফজর থেকে। ফজরের নামাজ শেষ হওয়ার পরেই, সালাম ফিরানোর পরেই প্রথম কাজ কি? তাকবীরে তাশরিক। এটা ভালো করে স্মরণ রাখবো, মা বোনদেরকেও জানিয়ে দিবেন। তাকবীরে তাশরিক চলবে সর্বমোট 5 দিন। কতদিন? আগামী শুক্রবার থেকে শুরু হবে। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, মঙ্গলবার আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক চলবে। তাহলে এই আমলটা ওয়াজিব। তাকবীরে তাশরিক আদায় করা ওয়াজিব। আগামী শুক্রবার ফজর থেকে শুরু করব। ইমাম সাহেব ভুলে গেলেও আপনারা বলে উঠবেন, এটা মাথায় রাখবেন। ইমাম সাহেব না বললে যে আপনারা বলবেন না, বিষয়টা এমন না। এই তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব, নারী পুরুষ সবার জন্য। পুরুষের জন্য জোরে পাঠ করতে হবে, নারীদের জন্য আস্তে আস্তে, যেন সে নিজে শুনে, এতটুকু পরিমাণ আওয়াজ দিতে হবে। পুরুষরা মোটামুটি আওয়াজ দিবে, আশেপাশে সবাই যেন শুনতে পায়। এই তাকবীরে তাশরিক বাদ দেওয়া যাবে না। এটা ছুটে গেলে, যখন যেদিন ছুটে গেছে সেদিন যদি মনে পড়ে, তাহলে সেদিন আদায় করতে হবে। কাজা করা যাবে, যেদিন ভুলে গেছে সেদিন, পরবর্তীতে এটার কাজা হবে না। তাহলে এই তাকবীরে তাশরিক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব। 6 নম্বরের আমল হলো আসরের নামাজ জামাত সহকারে আদায় করার পরে ইতিকাফের নিয়তে লম্বা সময় বসে থাকা, মাগরিবের কিছু সময় আগ পর্যন্ত মসজিদে বসে থাকা। এটাও আগামী শুক্রবারের আরাফার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটা আমরা করার চেষ্টা করব। আসরের নামাজ পড়ার পরপরই বের হয়ে যাব না, মোটামুটি আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা বা 1 ঘন্টা সময় আল্লাহর ঘর মসজিদে বসে থাকবো, নিরিবিলি, কথাবার্তা বলবো না। বসে বসে তাসবিহ, তাহলিল, দরুদ, বিভিন্ন ধরনের আমলে আমরা সম্পৃক্ত থাকব। 7 নম্বরের আমল হলো পরিবারের সদস্যদেরকে সাহারি খাওয়ার জন্য ডাকা। শুধু ডাকা নয়, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করে একসাথে সাহারি খাওয়া। কোন দিনের আমল? আগামী শুক্রবারের ভোর রাতে আমরা পরিবারের সদস্যদেরকে নিয়ে এরপরে সাহারি খাবো। এরপরে এখানেই শেষ না, ইফতারও আমরা একসাথে করব। সবাইকে সুন্দর করে বসিয়ে দস্তরখান বিছিয়ে একসাথে পরিবারের সকল সদস্য মিলে ইফতার করব। এটাও আরাফার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল। 8 নম্বরের আমল হলো আরাফার দিনে বেশি বেশি দান সদকা করা, সাধ্য অনুযায়ী। এজন্য আগামী শুক্রবারে বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। 9 নম্বরের আমল হলো অন্য দিন তো গুনাহের কাজ ছেড়ে দিবই, বিশেষ করে আরাফার দিনে আগামী শুক্রবারে একেবারে গুনাহ থেকে নিজেদেরকে পৃথক রাখবো, কোনো গুনাহের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ। 10 নম্বরের আমল হলো আরাফার দিনে সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের সফলতার জন্য দোয়া করা। শুধু সফলতা না, ক্ষমার জন্য দোয়া করা, জালিমের হাত থেকে মুক্তির জন্য দোয়া করা। অর্থাৎ সারা দুনিয়ার মুসলমানেরা যেই সমস্ত সংকটে আছে, সমস্ত সংকট থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি আমরা দোয়া করব। আরেকটি আমল গত শুক্রবারে বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে এই আরাফার দিন এমন একটা দিন, আরাফার দিনে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, কোন দিন? আরাফার দিন, আগামী শুক্রবারে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, বাকি আগের 8 দিন যদি রোজা নাও রাখে, শুধু আরাফার দিনের রোজাও যদি রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা থেকে পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কষ্ট করে একটি রোজা যদি রাখা যায় আগামী শুক্রবারে, একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াদা করেছেন আল্লাহর রাসূল, এই কথার ভিতরে কোনো ভুল হওয়ার 0% সম্ভাবনাও নাই। এজন্য কষ্ট করে হলেও যেভাবে হোক অন্তত আগামী শুক্রবারের রোজাটা আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। বাকি এই আমলগুলো মা বোনদের কাছেও পৌঁছে দিবেন।